আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা পুরোনো ব্লগ বলতে পারো এটা। তো শীতে তো বাড়িতে গিয়েছিলাম, ভিডিও করেছি, কিন্তু আসলে পূর্ণাঙ্গ করে একটা ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম যে মোবাইলটা দূরে দেখি যে গ্যালারিতে এই ভিডিওটা রয়ে গেছে, তো ভাবলাম তাহলে আজকে দিয়ে দিই। তো তোমরা চলো আমাদের সাথে ঘুরতে যাবে। এটা দেখো আমাদের বেগুন গাছে কত বড় বেগুন হয়েছে। এখন আমরা চলো পিছনে নদীর দিকে যাব। এটা হচ্ছে সরিষা ফুল থেকে এখন ফল হয়ে গেছে, এগুলো এখন ভাততে হবে, তারপর এগুলো তুলে নেবে, তুলে নিয়ে মাড়াই করে অরিজিনাল সরিষা বের করবে। এটা হচ্ছে লাউ গাছ, আমার চাচা জমিতে লাউ শাক বুনেছে। ওই যে দেখা যায় সামনে আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখতেছে, ওদিকে আমাদেরও জমি আছে। তো আমরা ঘুরে ঘুরে এগুলো দেখতেছি। টমেটো দেখো, টমেটো গাছে ফুল হয়েছে, টমেটো হয়েছে, আরও আছে, কিন্তু সামনে দেখতেই থাকো আরও কিছু দেখতে পাবে। তো ও আবার বলতেছে এগুলো আসলে শিখতে হবে কিভাবে ভালো করে চাষগুলা করা যায়। তো দেখো গাছে গাছে আমের মুকুল হয়েছে। কিন্তু এটা আমি আবার হাঁটতে হাঁটতে আমার বাবিদের ছাদে এসেছিলাম। তো তারপর বাসায় গিয়ে ওখান থেকে আবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে, এটা আবার একটা বিকেলে, তো যেটা দেখেছিল ওটা দুপুরের একটা অংশ ছিল, এটা কিন্তু বিকেলের অংশ। বিকেলবেলা আবার আমরা নদীর পাড় ঘুরতে এসেছি, অনেকটা দূরে এসেছি এইদিকে। এই সাইডে আমাদের জমি আছে, তো এটাও দেখে গেলাম, বিকেলবেলা একটু ঘুরেও গেলাম। আমার ভাতিজাটা অনেক দুষ্টুমি করতেছে, আমরা একটু ক্যাপচার করে নেই, বড় হলে যাতে ওইগুলো দেখতে পারে। তো দেখো এটা বুঝতে পারতেছো এটা কি? বাঁধাকপি। বাঁধাকপি চাষ করেছে। দেখো সানসেট হচ্ছে, পাখির আকাশে উঠতেছে। তো নিচে থেকে আবার আমরা একটু ক্যাপশন নিলাম, এখান থেকে দুষ্টুমি করে করে সূর্যটাকে আমাদের হাতের মধ্যে বন্দি করতে চেয়েছিলাম, পারি আর না পারি। আসলে কি বলো তো, শীতকালটা এমনিতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো শীতে তো অনেক নতুন নতুন সবজি হয়, আর নদীর পানিগুলোও তখন শান্ত থাকে। যদি আমাদের এখানকার পানিগুলো ইউজ করা যায় না, কারণ কলকারখানার তোমার যে ডাইংয়ের রঙের পানিগুলো মিক্স হয়ে যায়। তো তো আগে দেখেছি আমি ছোটোকালে এটা থেকে মাছ ধরতো। তো চাঁদনি রাতে আমার কাজিনেরা মিলে মাছ ধরতে আসছে, এখান থেকে আমরা মাছ নিয়ে পিকনিক করেছি, অনেক কিছু করেছি, অনেক মজা করেছি। তো এই জমি থেকে আমরা সবজি নিয়েছি, এই সবজিগুলো নিয়ে আমরা কিন্তু পিকনিক করেছি অনেক। তো কখনো টমেটো, আমরা পাকা পাকা টমেটো, কাঁচা মরিচ এখান থেকে আমরা তুলেছি, তুলে আবার তোমার নদীর পাড়ে কোথাও বসে আমরা এটাকে ভর্তা করে খেয়েছি। থাকতাম, আমার আব্বু সেনাবাহিনীতে চাকরি করতো, কোয়ার্টারে থাকতাম, সেখান থেকে মাঝে মধ্যে বেড়াতে আসতাম আর এই দুষ্টুমিগুলো করতাম। তো যাই হোক, এটা আবার রাতের মানে ঘুরে ফিরে এসে কিন্তু আমরা নাস্তা করতেছি। ওটা দেখা যায় যে চিটাংয়ের কিন্তু একটা বিস্কিট আছে নাম বেলা বিস্কিট, খুব ঐতিহ্যবাহী সেই বেলা বিস্কিটের মধ্যে বড় বড় বিস্কুট দিয়ে আমরা চা খেলাম। তো রাতে আজকে রান্নাবান্না কী হলো তার একটু শেয়ার করি তোমাদের সাথে। ওটা কিন্তু ফুলকপি আলু ভাজি ছিল। আর এই যে দেখতেছো বড়া বানাচ্ছে, এটা আসলে চিংড়ি মাছ আর ডাল একসাথে মিক্স করে বড়াটা হচ্ছে। আমি এই সমস্ত খাবার বেশি পছন্দ করি, তো সেজন্যই আমার ভাবি চেষ্টা করে রীতিমতো আর কি করার জন্য। অবশ্য সাথে আরও একটা খাবার ছিল যেটা হয়তো এখানে দেখানো হয়নি, ছোটো মাছের চচ্চড়ি ছিল। তো যাই হোক, আরও ডাল ছিল আর কি সাথে। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। আসলে কর্মব্যস্ততার কারণে আগের মতো করে আর আসলে বাড়িতে সময় দেওয়া যায় না, দিতে পারি না। যার যে সংসার নিয়েই তো সবাইকে ব্যস্ত থাকতে হয়, তাই না? তো খুব মিস করি জিনিসগুলোকে। ও তোমাদের তো বলিনি যে এই যে একটা মাছ ছিল সাথে, এটা কি মাছ? চাপিলা মাছ। হ্যাঁ, মেবি এটাকে চাপিলা মাছই বলা হয়। তো এটাও কিন্তু রাতের জন্য, রাতের মেনুতে আমাদের ছিল। তো চলো তোমরা আমাদের সাথে খেয়ে নাও। তো সকালবেলা কিন্তু আমরা খেলাম চিতই পিঠা। এই পিঠাটাকে আবার ডুবানো হয়েছিল, দুধ চিতল করা হয়েছে, চিকেন মোমো বানানো হয়েছে। তো আজ কিন্তু আমি আর কিছু দেখাবো না, এ পর্যন্তই তোমাদের দেখালাম। ভালো থেকো, সুস্থ থেকো, সামনে আরও ইউনিক কিছু নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।